বলতেছেন, যুবক তুমি মেরে ফেলছো একজন মুসলমান বৃদ্ধকে। কোরআনুল কারীমের মধ্যে শরীয়তের আইন হলো আইনান নাফসি বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক। কিসস ইসলামের শরীয়তে এটাই বিচার। তুমি যেহেতু তাকে হত্যা করেছ, এজন্য তোমার বিচার, তোমারেও হত্যা করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তোমার বিচার এটাই হবে। যুবক, ওই যে হত্যা করছে এই যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন উমর, বিচার করবেন, ঠিক আছে, আমার বিচার রায় যেটা হবে সেটা আমি মাথা বেঁধে নেব। কয় তাহলে তোমার বিচার কার্য শুরু হয়ে যাবে, এর আগে বলো না তোমার কোনো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে কিনা। দেখবেন ফাঁসির রায় যাগো হয় তাগো আবার বলে কোনো কিছু আশা আসেনি, কিছু দেখবানি, কিছু খাইবানি। তো ওই জায়গায় এটা বলা হইতেছে কোনো কিছু আশা আকাঙ্ক্ষা আসেনি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন ওই যুবকরে, যুবক কয় কোনো কিছুর আশা নাই, তবে একটা আশা আমার আছে, একটা আকাঙ্ক্ষা। আমি যে মদিনার পথে রওনা হয়েছি আমার গ্রাম থেকে, ওই গ্রামে একজন ইহুদি, তার সাথে আমার একটা লেনদেন হয়েছে, তার সাথে আমার একটা লেনদেন হয়েছে। আমি মুসলমান, সে হলো ইহুদি, আর এই লেনদেনের খবর আমার বাড়ির কেউ জানে না। আমি মুসলমান দেখা আমারে বিশ্বাস কইরা সে আমার সাথে যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ২৫০০ পৌর কবরস্থান জাউগড়ায়ের উন্নতিকল্পে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর মোহতারাম সভাপতি হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখ পানে ইসলাম প্রিয়, দিন প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ
আমাকে এবং আপনাদের সকলকে এবং পদ্মার অন্তরালে যেই মা বোনেরা বসে আছে তাদেরকে সহ আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে ইমানি কণ্ঠে ইমানি আওয়াজে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পারছি, এটা কার দয়া? আরো জোরে বলেন কার? আল্লাহর দয়া। আজকের এই মাহফিল এটা জাউগড়া কবরস্থান, অর্থাৎ কবরস্থানের উদ্যোগেই মাহফিল। কবরস্থান এই জায়গাটায়, এই স্থানটায় এখানে এমন কেউ নাই যে বলতে পারবে যে আমি এই কবর নামক এই জায়গাটায় আমি আসবো না। কেউ আছে এরকম বলতে পারবে? কেউ নেই। প্রত্যেকেরই কবর নামক এই জায়গায়, এই স্থানে, এই ঘরে আমাদের আসতেই হবে। দুনিয়াতে আসছি, একদিন আমার আপনাদের সকলেরই একদিন মৃত্যুবরণ করতেই হবে, চলে যেতেই হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। তবে দুনিয়ায় তো থাকতে পারবো না, আল্লাহ তো এই কথা আগেই বলে দিয়েছেন। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা নফস এই দুনিয়া ছেড়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসতেই হবে, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। এবং আসতে হলে তুমি তোমার যেই আসল ঠিকানায় যে আসবা, তোমার আসল ঠিকানা কিন্তু দুনিয়া না। আসল ঠিকানা দুনিয়া না। আমাদের আসল ঠিকানা কবর, আমাদের আসল ঠিকানা জান্নাত, আখিরাত। ওটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা। আর এই দুনিয়া অস্থায়ী, অর্থাৎ এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে আমাদের। তো আল্লাহ বলেছেন যে আসতেই হবে, তবে আসার আগে তুমি এই কবরে যে আসবা, এই কবরটা যেহেতু একটা ঘর, এটা বাড়ি, এটা তোমার চিরস্থায়ী ঠিকানা। তাহলে এই ঠিকানার জন্য, এই চিরস্থায়ী বাড়ির জন্য তুমি কি নিয়ে আসবা, কি নিয়ে থাকবা? আমি দুনিয়াতে থাকাকালীন আমরা সবাই ঘর বাড়ি, সুন্দর একটা বিল্ডিং করার জন্য সবাই পাগল, একটা গাড়ি করার জন্য পাগল। দুনিয়ার বাড়িটা যদি আমি 5 তলা ফাউন্ডেশন নেই, 2 তলা 3 তলা করে তারপর আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। এই বাড়িটা করার জন্য আপনার সন্তান আছে, সে আবার করতে পারবে পুনরায়। আপনার সন্তান না থাকলে আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে, যে বাড়িটা তো 5 তলা করার কথা, টাকা পয়সাও আছে, তো সে শুধু নাই, তো 5 তলা বাড়িটা 2 তলা হয়েছে, আর 3 তলা করে 5 তলা করে ফেলি, করার লোক আছে। কিন্তু আমি আপনি যে চিরস্থায়ী ঠিকানার জন্য যেদিন আমরা চলে যাব, সেই দিন আমি আমার যেই বাড়িটায় যাব, ওই বাড়িটা কতটুকু করলাম, ওই বাড়িটায় আমরা কতটুকু কাজ করলাম, ওই বাড়িতে যে থাকবো, চিরজীবন যেখানে থাকবো, ওই বাড়িটা কতটুকু সুন্দর করলাম, টাইলস করলাম, ওই বাড়িটাকে কতটুকু মেরামত করলাম, কত সুন্দর করে করলাম, এটার কোনো খবর কারো কাছে নাই। আমরা ভুলেই যাই। বৎসরের পর বৎসর চলে যায়, এমনও লোক আছে যারা কবরস্থানে একদিনও আসে নাই। তার দাদা দাদি, বড় আব্বা, বড় মা এখানে আসছে, কিন্তু সে ওই যে তাদের কবর দিয়ে গেছে, এরপরে আর আসে নাই। কিন্তু আমি আপনার আসল বাড়ি কোনটা? এটাই আসল বাড়ি ছিল।
এটাই আমাদের আসল বাড়ি ছিল, বাঁশঝাড়ের নিচে, গাছের নিচে, ছায়াতলে, 3.5 হাত মাটির নিচে আমি আপনি থাকবো। কিন্তু কি নিয়ে থাকবো? এই যে একটা ভয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, এই ভয় আমাদের দিলে নাই। আর এই ভয় যদি দিলে থাকে তাহলে কোনো মানুষ দুনিয়াতে গুনার কাজ করতে পারতো না, নাফরমানি করতে পারতো না, বেনামাজি থাকতে পারতো না। ঠিক কি না? কেউ বেনামাজি থাকতে পারতো? এই ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কেউ দুনিয়াতে আমরা উল্টাপাল্টা কোনো কাজ করতে পারতাম না, মানুষকে ঠকাইতাম না। দোকান বাকি খায়, এরপরে আর খবর নাই, দোকানের মধ্যে আর সে যায় না, কারণ তার দান্দাস তারে ঠকাই দিব। তার এই দান্দা নাই, একদিন মাওলা রব্বুল আলামিনের কাছে একদিন আমার দাঁড়াইতে হবে, একদিন আল্লাহর কাছে আমার ধরা খাইতে হবে। এই চিন্তা যদি থাকতো তাহলে সে এই দান্দাটা তার মাথায় থাকতো না। এই চিন্তা তার মাথা থেকে একদম চলে গেছে। হযরতে ওমরের জামানায় একটা ঘটনা এরকম ঘটছে। মদিনায় এক যুবক, মদিনা থেকে 300-350 মাইল দূরে বাড়ি তার, ওই জায়গা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মুসাফির যুবক মোটামুটি মদিনার কাছাকাছি যখন এসে পড়ছে, একটু আগেই খুব ক্লান্ত যুবক, এজন্য বিশ্রামের জন্য সে এক জায়গায় বিশ্রাম করবে, জায়গা খুঁজতেছে। তার যেই বাহন ওট, এটাকেও কোনো এক জায়গায় রাখবে, এই জায়গাটা সে খুঁজতেছে। এখন এই যুবক ওটকে রাখছে এবং সেও নিজে বিশ্রামের জন্য একটা খেজুর গাছের নিচে গিয়া বিশ্রামের জন্য শুইছে, আর ওটটাকে একটা খেজুরের গোড়ায় নিয়ে বাঁধছে। তো ক্লান্ত যুবক, তো বাঁধাটাও খুব টাইট হয় নাই। এই যুবক খেজুর গাছের নিচে ঘুমায় গেছে। সারা কয়েকদিন যাবৎ এরকম সে সফর করতেছে, ক্লান্ত শরীর, ঘুমায় গেছে। এরপরে ওদিক দিয়ে আবার ওট, এটাও নাড়াচাড়া করে, করতে করতে রশিটা, ভাতটা খুইলা গেছে। খুইলা এই ওট আরেকজনের জমির মধ্যে খেজুর চাষ করতেছেন, খেজুর গাছ লাগাইছেন, মাত্র ছোট ছোট হইছে গাছগুলা। এমন সময় ওই ক্ষেতের দিয়া, ওই জমির উপরে গিয়া পাড়ানো শুরু করে দিস। ওটটা বাড়াইতেছে, তখন এই গাছগুলা, অনেক গাছ নষ্ট হয়ে যাইতেছে, আর যুবক তো ঘুমায়। ওদিক দিয়া জমির মালিক বৃদ্ধ লাঠি হাতে জমিটা দেখতে আসছে, দেখে যে ওট এখানে আইসা পাড়াইয়া একদম জমিন শেষ করে ফেলতেছেন, গাছগুলা সব নষ্ট হয়ে যাইতেছেন। এজন্য বৃদ্ধ ওটকে ডিল দিয়া সরানোর জন্য সে একটু দূর থেকেই, আরব দেশ পাথরের দেশ, পাথর দিয়ে ডিল মারতেছেন। তো একটা দুইটা ডিল মারে, দূরে যায়, আবার দেয়। একটা ডিল গিয়া তার মাথায় লাগছে, ওটের মাথায় লাগছে, লাইগা মাথা ফাইটা গেছে, একদম ছিদ্র হয়ে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত বের হইতে হইতে ওটটা মারা গেছে। এই যুবক এখনো ঘুমায়। একটু পরে যুবক ঘুম ভাঙা গেছে, ভাঙা দেখে যে ওট তো পাশে নাই, বাধা ছিল নাই। এখন যুবক উট খুঁজতে গেছেন, একটু কাছে যাওয়ার পরেই, সামনে যাওয়ার পরেই দেখেন এক বৃদ্ধ দাঁড়ায় রয়েছে। ওট এদিক দিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, দেখে যে ওট মইরাই গেছে। বৃদ্ধরে বলতেছেন, আমার ওট কে মারলো? এমনি তো রাগ, ক্লান্ত ছিলাম তো, ঘুমাইতেছিল, হঠাৎ উঠে গেছে, আবার দেখে ওটের ওই অবস্থা। সফর করবে কি দিয়া? বাহন নাই তো।
খুব রাগ হয়ে গেছে। এখন যুবক কয়, কে আমার এই ওটরে এই ক্ষতি করলো, মারলো কে? বৃদ্ধ কয়, আমি ওই ইডা দিছি, মরে গেছে। এখন তো খুব রাগ উঠছে, আমার ওট মাইরা ফেলছেন, আমি এখন কি দিয়া সফর করবো? এজন্য যুবকও তার হাতের লাঠিটা নিয়ে বৃদ্ধরে রাগে তারে বাড়ি দেওয়া শুরু করে দিয়েছেন। বৃদ্ধ মানুষ, সেও মারা গেছে, এই বৃদ্ধ কি মারা গেছে। এখন বৃদ্ধ মারা যাওয়ার পরে বৃদ্ধটা মরে গেছে। এখন যুবক তো মাইরা ফেলার পরে তার হুঁশ আসছে, কি করলাম, আমি তো মুসলমান, আরেকজন মুসলমানকে আমি এইভাবে মেরে ফেললাম। বৃদ্ধকে মেরে তার হুঁশ আসছে। এখন ওই জায়গায় সে দাঁড়ায় রয়েছে, পলায় নাই, ভালো মানুষ, কারণ তার ভিতরে মুসলমানিত্ব আছে যে আমি মেরে ফেললাম অনার্থক, আমার ওট মারছে, তো এই জন্য হ্যাঁ মেরে ফেলবো। সে তো আশরাফুল মাখলুকাত, ইনসান, মেরে ফেলছে, এই জন্য দাঁড়ায় রয়েছে। একটু পর বৃদ্ধর দুইজন যুবক ছেলে আসছে, আয়সা দেখে বাবাই গেছে, এখনো আসে না, গিয়ে দেখি কি হয়। আয়সা দেখে বাবা পড়ে রয়েছে, যুবক দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা করে, আমার বাবাকে কে মারল? যুবক কয়, আমি মারছি। কয়, কেমনে মারলা? আমার বাবাকে কেন মারলা, কেমনে মারলা? যুবক ডাক দিয়া কয়, আমার এই যে ওটটা পড়ে আছে, আমার ওটকে তোমার বাবা মেরে ফেলছে, এজন্য আমার খুব রাগ, রাগের কারণে আমিও তোমার বাবারে মারছি, তোমার বাবা মরে গেছে, কি করলা, কি করলা? যুবক কয়, আমার এটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, হত্যা করে ফেলছি, আমি মানুষ হত্যা করে ফেলছি, এজন্য আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি। কয়, কেন দাঁড়ায় রয়েছ তুমি? দিয়ে আবার পলাও নাই, মাইরা দাঁড়ায় রয়েছ? কয়, কারণ আমি একজন মুসলমানরে মারছি, আমি হত্যার আসামি হয়ে গেছি, এজন্য এই জায়গা থেকে আমি নড়ি নাই, যে এই বৃদ্ধকে খোঁজার জন্য যে আসবে তার কাছে আমি ধরা খাবো, তারা যেই শাস্তি আমাকে দিতে চায় সেই শাস্তি আমি মাথা বেঁধে নিব। কেমন যুবক, মুসলমানিত্ব কেমন! এজন্য আমি এখানে দাঁড়ায় আছি, আমার হত্যাকাণ্ডের জন্য যেই শাস্তি আমার কপালে আসে, যেই বিচার দায় করবে বিচারক, সেই বিচার আমি মাথা পেতে নিব, এজন্য আমি এই জায়গায় দাঁড়ায় আছি। যুবক দাঁড়ায় রইছেন। এখন ওই বৃদ্ধর সন্তান দুই যুবক বলতেছেন, চলো তাহলে তোমারে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে নিয়ে যাই। ওনার কাছে নিয়ে গেলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিছেন, বলতেছেন, যুবক তুমি মেরে ফেলছো একজন মুসলমান বৃদ্ধকে। কোরআনুল কারীমের মধ্যে শরীয়তের আইন হলো আইনান নাফসি বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক। কিসাস ইসলামের শরীয়তে এটাই বিচার। তুমি যেহেতু তাকে হত্যা করেছ, এজন্য তোমার বিচার, তোমারেও হত্যা করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তোমার বিচার এটাই হবে। যুবক ওই যে হত্যা করছে, এই যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ওমর, বিচার করবেন, ঠিক আছে, আমার বিচার রায় যেটা হবে সেটা আমি মাথা বেঁধে নেব। কয়, তাহলে তোমার বিচার কার্য শুরু হয়ে যাবে, এর আগে বলো না তোমার কোনো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে কিনা। দেখবেন ফাঁসির রায় যাগো হয়, তাগো আবার বলে কোনো কিছু আশা আছে নি, কিছু দেখবানি, কিছু খাইবানি।
তো ওই জায়গায় এটা বলা হইতেছে কোনো কিছু আশা আকাঙ্ক্ষা আসেনি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন ওই যুবক রে, যুবক কয় কোনো কিছুর আশা নাই, তবে একটা আশা আমার আছে, একটা আকাঙ্ক্ষা। আমি যে মদিনার পথে রওনা হয়েছি আমার গ্রাম থেকে, ওই গ্রামে একজন ইহুদি, তার সাথে আমার একটা লেনদেন হয়েছে, তার সাথে আমার একটা লেনদেন হয়েছে। আমি মুসলমান, সে হলো ইহুদি, আর এই লেনদেনের খবর আমার বাড়ির কেউ জানে না। আমি মুসলমান দেখা আমারে বিশ্বাস কইরা সে আমার সাথে লেনদেন করছে, আমারে কিছু মালামাল দিয়েছে বাকিতে, আমি তার টাকাটা দেই নাই। ও আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার এই লেনদেনটা ইহুদির সাথে, এই বাকিটা আমি তার সাথে লেনদেনটা শেষ করে আসব। ও আমিরুল মুমিনিন, যদি আপনি অনুমতি দেন। হযরতে ওমর কয় তোমারে অনুমতি দিব তো কেমনে অনুমতি দিব? তোমার তো এখানে কেউ আসেনি, তোমার সাথে যে আমি কোনো মুসলমানদের একটা দল 2-3 জনরে পাঠাবো এটাও তো সম্ভব না, কারণ এখন মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছে, যে সাহাবায়ে কেরামরা এখন যুদ্ধের মধ্যে আছে, কাউকে পাঠানোর মতো না, আবার অনেক দূরে। তোমারে কেমনে আমি পাঠাবো? তুমি একা, তোমার কোনো এখানে আত্মীয় স্বজন আসেনি, ভাই বন্ধু কেউ আসেনি যাদেরকে জিম্মাদারি দিয়া যাইবা, আর তুমি ওই জায়গায় যাইয়া তুমি তোমার ইহুদির সাথে লেনদেনটা শেষ করে তারপর আবার ফিরে আসবা, এরকম কোনো কাউকে জিম্মাদারি দিয়া যাইতে পারবানি, তোমার জিম্মাদারি নিবে সে। ওই যুবক ডাইকা কয় আমিরুল মুমিনিন ওমর, আমার এই মদিনার মধ্যে তো কেউ নাই, এমন কোন আত্মীয় স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই যাদেরকে আমি আমার জিম্মাদারি বানায়া যাব। আমিরুল মুমিনিন, কাদেরকে আমি জিম্মাদারি বানাবো? যদি আমার উপর আস্থা হয় তাহলে আমারে যাইতে দেন, আর যদি আস্থা না হয় তাহলে আমারে তাহলে এখনই ফাঁসির রায়টা মঞ্জুর করি আমারে ফাঁসিতে ঝুলায়া দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন যে কেউ নাই, কি করা যায়, ঠিক আছে ফাঁসিতে ঝুলায়া ফেলবো। এমন এক সময় রাসূলের একজন সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলেন আমিরুল মুমিনিন, আমি আমার মুসলমান ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমি জিম্মাদার হয়ে গেলাম। যেই মুসলমান ভাইটা এখন এই বিপদে পড়ছে, সে মদিনা থেকে এত দূরে বাড়ি, সেখানে যাইয়া লেনদেনটা ক্লিয়ার করে আসবে। ইহুদির সাথে লেনদেন, যদি ইহুদির সাথে এই লেনদেনটা পরিষ্কার না করে পাক সাফ না হয়, তাহলে ইহুদি সারা জিন্দেগি বড় বলবে মুসলমান খারাপ, মুসলমানের লেনদেন ঠিক নাই, মুসলমান বাকি নিয়ে আর দেয় না, এই কথাগুলা বলবে। আরে কেমন যুবক, কেমন যুবক ছিল, আর আমরা আমাদের অবস্থা এমন, দোকানপাটের মধ্যে বাকি খাই, আর তার সাথে 1 বছর হয়ে যায় দেখা করি না, আছে নাকি নেই? কত দোকানদার কয় হুজুর বাকি দেখেন, খাতা দেখায়, কয় বাকি খাইতে খাইতে এ দেখেন কত টাকা করছে, 20,000 30,000 হয়ে গেছে, খাইছে, কইছে দিয়া দিব, কিন্তু আজকে 1 বছর ধরে আর আমার সাথে দেখাই করে না। কিন্তু ওই যুবক ওই ইহুদি আমার থেকে টাকা পায়, আর ইহুদির সাথে লেনদেন পরিষ্কার করার জন্য যাবে। ওদিক দিয়া হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি জিম্মাদার হয়ে গেলাম আমার ভাইয়ের আমি জিম্মাদার।
আমার বাইরে আপনি ছুটি দেন, সে ইয়াহুদির লেনদেনটা পরিষ্কার করে আসুক। এজন্য হযরতে ওমর কয় ঠিক আছে। আবু যর তিনি কেমন একজন সাহাবী, ওই কথা বললে আরো সময় হুজুর এসে পড়েছে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাইকা বলেন, ও আবু যর, এই যে তুমি তার জিম্মাদার হয়ে গেছো, তুমি কিন্তু এখন এমন একজনের জিম্মাদার হইছো, এই ব্যক্তিটা যদি তার বাড়িতে গিয়ে আর না আসে তাহলে কিন্তু তোমার ফাঁসিতে ঝুলতে হবে। হযরতে আবু যর কয় ঠিক আছে, আমি রাজি আছি। আল্লাহু আকবার। কয় তবু আমার মুসলমান বাইরে ছুটি দেন, লেনদেনটা পরিষ্কার করে আসুক। হযরতে ওমর বললেন, যাও, তোমার 1 মাস ছুটি। এই 1 মাসের মধ্যে তুমি তোমার বাড়িতে যাইয়া সব লেনদেন শেষ করিয়া বিদায় নিয়া তুমি অমুক তারিখের অমুক শুক্রবার জুমার আগে আগে এখানে এসে উপস্থিত হইবা। ওই যুবক ওই বাড়িতে চলে গেলেন, বাড়িতে ছুটলেন বাহন দিয়া, যাইতেছেন বাড়িতে গিয়া ওই ইয়াহুদি যেই ব্যবসায়িক তার সাথে যেই লেনদেন হয়েছে তার সাথে লেনদেন পরিষ্কার করলেন। এখন লেনদেন পরিষ্কার করিয়া আবার আসবেন। ওই যে বাড়িতে মা আছে, মায়ের কাছে গিয়া কয়, মা গো, আমি তোমার সন্তান, তুমি আমারে সারা জিন্দেগি বর যতদিন দুনিয়াতে এই পর্যন্ত আসি তুমি আমার খেদমত করে গেলা, আমারে রান্না কইরা খাওয়াইলা, আমার কত খেদমত করলা গো মা, কিন্তু আমি তোমার কোনো খেদমত করতে পারলাম না। ও মা, এখন তো আমি তোমার কাছে শেষ বিদায় চাই গো মা, আমি এখন চলে যাচ্ছি, আর বুঝি তোমার সাথে দেখা হবে না। ও মা, তুমি আমার জন্য দোয়া করে দাও। কয় কি হয়েছে রে বাবা? কয় মা গো, অমুক জায়গায় এমন এমন ঘটনা ঘটছে, তুমি কি চাও তোমার সন্তানটা হত্যাকারী হইয়া আল্লাহর কাছে দাঁড়াইবে? তুমি কি চাও আমি জাহান্নামী হইয়া দাঁড়াইব? তুমি কি চাও? মায়ে কয় না, আমি তো চাই না। ও মা, তুমি কি চাও যে আমি নেক হইয়া আল্লাহর দরবারে দাঁড়াই? কয় হ্যাঁ। তাহলে মা গো, তুমি আমারে বিদায় দাও, আমি আজকে তোমার থেকে বিদায় নিয়ে আমি চলে যাই। আমার ওই জায়গায় ফাঁসির রায় হয়ে আছে আমিরুল মুমিনিন হযরতে ওমরের দরবারে, ওই জায়গায় আমার ফাঁসির রায় হয়ে আছে। মা, আমার বিদায় দাও। মা বিদায় দিয়া দিলেন, যা সন্তান। সন্তান কয়, মা, কাল হাসুরের ময়দানে দেখা হবে গো মা। আল্লাহু আকবার। ও মা, আমারে বিদায় দাও। মা বিদায় দিয়া দিলেন। এই যুবক মদিনার মধ্যে গেলেন, মদিনায় গিয়া হাজির হইলেন। মদিনায় গিয়া এমন এক সময় হাজির হইছেন যেই সময়টা একেবারে শুক্রবার জুমার নামাজের আগে উপস্থিত হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত যুবক উপস্থিত হয় নাই। ওদিক দিয়া জুমাও শেষ, সমস্ত মুসল্লিদের সামনে, সমস্ত এলাকাবাসীর সামনে, সমস্ত এলাকাবাসীর সামনে সামনে ফাঁসি হবে। এমন সময় হযরতে আবু যর গফারির বাড়িতে খবর দিলেন, ও আবু যরের চিঠি পাঠায় দাও, তাড়াতাড়ি আইসা উপস্থিত হইতে। যার জিম্মাদার হইছে সেই জিম্মাদার কিন্তু ওই যে সেই হত্যাকারী যুবকটা কিন্তু এখনো আসে নাই। তাহলে যেহেতু তার জিম্মাদার হইছে, সে যেহেতু আসে নাই, আবু যর তোমার ওই মৃত্যুদণ্ড হবে। ওদিক দিয়া মদিনার সব মানুষ কান্নার রোল পড়ে গেছে। আবু যরের মতো একজন সাহাবী, তার মৃত্যুদণ্ড হবে, এমন একজন সাহাবীর মৃত্যুদণ্ড হবে, এমন একজন সাহাবীর ফাঁসি হবে। না না, মেনে নিতে পারতেছে না, সবাই কান্না করতেছেন। এদিক দিয়া হযরতে ওমরের চোখ দিয়াও পানি আসতেছে। এমন একজন সাহাবীকে ফাঁসির মধ্যে ঝুলাইবে,
কোনো দোষ তো করে নাই, তবে ওই যুবকের জিম্মাদার হয়েছে বলে আসে না বলে ফাঁসিতে ঝুলবে। মদিনার সব মানুষ কান্না করে, ওমরও কান্না করে। দিক দিয়া জল্লাদকে বলতেছেন, জল্লাদ তুমি ফাঁসির রায় কার্যকর করো। জল্লাদ কার্যকর করবে এমন সময় একজন লোক বলতেছেন, আমিরুল মুমিনিন, ওই যে দূর থেকে আওয়াজ পাওয়া যাইতেছে, কে যেন আসতেছে, আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন, আওয়াজ পাওয়া যাইতেছে, গোড়া দৌড়ে কে যেন আসতেছে। আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন না, দেখি কে আসে। সবাই একটু অপেক্ষা করতেছে, কে আসতেছে। তাকায়া রইছে, তাকায়া রইছে, তাকায়া দেখতেছেন গোড়া দৌড়িয়ে ওই যেই যুবক বাড়িতে 350 মাইল দৌড়ে বাড়িতে গেছে লেনদেন পরিষ্কার করার জন্য, ওই যুবক দৌড়াইয়া আইসা হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর দেখা কান্না শুরু করে দিলেন, বুকে জড়া নিলেন, ডাক দিয়া কয়, যুবক, তুমি ওই যুবক যেই যুবক হত্যা করছো, বাড়িতে গিয়া লেনদেন পরিষ্কার কইরা আবার আসছো, আমার আর বুঝতে দেরি না। ওই বৃদ্ধর যেই 2 যুবক সন্তান, এদিকে আসো, তোমাদেরকে বলি, এই যে দেখো এই যুবক হত্যা করছে, তোমরা বলছো, আর যুবক সাক্ষী দিছে। এই যুবক আবার বাড়ি থেকে ফিরে আইসা ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য সে এখানে আইসা হাজির হয়ে গেছে। এই যুবক আমার মনে হয় ইচ্ছা কইরা তোমার বাপরে মারতে পারে না। যুবক রে, আমার মনে হয় এই যুবক ইচ্ছা কইরা মারে নাই। বলতেছেন, আমিরুল মুমিনিন, কেন আসছি, কেন আসছি? কারণ হইল গো আমিরুল মুমিনিন, এই হত্যাকারী হইয়া যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাই, তাহলে সেই দিন কাল হাসুরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই যে রবের সামনে দাঁড়ানোর একটা ভয়, একদিন রবের সামনে দাঁড়াইতে হবে। রবের সামনে দাঁড়ানোর ভয় যাদের দিলের মধ্যে আছে, যাদের অন্তরের মধ্যে আছে, সেই ব্যক্তিরা কখনো গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা? আর যে ব্যক্তি নাকি অন্তরের মধ্যে ভয় রাখবে, সেই ব্যক্তির জন্য কি পুরস্কার? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য যার দিলের মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়াইব, এটার ভয় যার দিলের মধ্যে আছে, সেই ব্যক্তির জন্য আমি একটা নয়, সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের দিলের মধ্যে আপনার ভয় ঢুকায় দেন। জোরে বলেন না আমিন। আপনার সম্মুখে একদিন দাঁড়াইতে হবে, এই কবর একদিন যেতে হবে। আল্লাহ আপনি আমাদের এই কবরের আযাবের ভয়, আপনার ভয়, আপনার সম্মুখে দাঁড়ানোর ভয় আমাদের দিলে ঢুকায় দেন। আল্লাহ আপনি আমাদের সবাইরে কবুল করেন। সবাই বলেন না আমিন। আমাকে সময় একটু কম দেওয়া হয়েছিল, এরপর আমি একটু বেশি বলে ফেলছি।